বিপিএলের 12তম আসরে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি যদি বলতে গেলে বিপিএলের সৌন্দর্য যে ফ্র্যাঞ্চাইজি এবং একটা ফ্র্যাঞ্চাইজি কেমন হওয়া উচিত সে শিক্ষা যদি নিতে হয় তাহলে সর্বোপরি যে নামটা আসে সেটা হচ্ছে রংপুর রাইডার্স। দ্য রাইডার্স অলওয়েজ বেস্ট। তারা ভালো টিম বানায়, ভালো অ্যাকাউন্টেবিলিটি দেয়, প্লেয়ারদের ভালো ফ্যাসিলিটেট করে। সব মিলিয়ে রংপুর রাইডার্স একটা পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি। তারা গ্লোবাল যে টি-20 লিগ আছে সেই টি-20 লিগেও তাদের এই ফ্র্যাঞ্চাইজিকে প্রতিনিধিত্ব করতে পাঠায়। মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যদি কেউ প্রতিনিধিত্ব করে ওই আসরে সেটা রংপুর রাইডার্স। মানে ওই জায়গায় বিশ্ব আসরে যদি বিপিএলকে কেউ পরিচিত করায় সেটাই রংপুর রাইডার্স। এই ভিডিওটা রংপুর রাইডার্সকে নিয়ে। রংপুর রাইডার্সের এবারের দল কেমন হলো, আফটার নিলাম তারা কি পিক করলো, কি পেল না। তারা সাইনিংয়ে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হিসেবে থাকছেন। সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে ডাউট নেই। তারা এই সাথে মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো পেয়ে গেছেন লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস মাত্র 75 লাখ টাকায় রংপুরের ডেরায় এসেছে। এই সব এখন যেটা দর্শক মনে প্রশ্ন বা ক্রিকেটের যে সব জায়গা নিয়ে যারা ক্রিকেট দেখে বা যারা ক্রিকেট বোঝে বা যারা ক্রিকেট নিয়ে কথা বলে তাদের মধ্যে একটা প্রশ্ন, আসলে হু উইল বি দ্য ক্যাপ্টেন। ক্রিকেটের সৌন্দর্য এখানেই, ন্যাশনাল টিমে সোহান খেলে লিটনের ক্যাপ্টেন্সিতে, এবার হয়তো লিটন খেলবে সোহানের ক্যাপ্টেন্সিতে। শুধু তাই না, তবে একটা ব্যক্তিত্বের জায়গা কি, লিটন যেখানে খেলে সে তো তার নিজের মতো করেই খেলে, সেই সাথে লিটন ওয়ান অফ এ ক্যাপ্টেন, এ ব্যাটসম্যান অ্যান্ড এ গুড কিপার। কোশ্চেন হচ্ছে কিপিংটা কে করবে, সোহান না লিটন? সে যাই হোক, এরপর টিমে যারা রয়েছে, মুস্তাফিজুর রহমান দ্য বিগ নেম, দ্য বিগ বোলার অ্যান্ড বাংলাদেশ পেস ইউনিটের ওয়ান অফ দ্য বেস্ট মেম্বার যদি বলি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সেই সাথে লিটন কুমার দাসের সাথে তারা যে মুলশিয়ানার জায়গা দিচ্ছে সেখানে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম রয়েছে। নাইম হাসানকে তারা খুব সহজে পেয়ে গেছে এবং নাইম হাসান দ্য ট্রাম্প কার্ড হইতে পারে রংপুরের এবারের আসলে। এই ধরনের অফ স্পিনার হামেশাই প্রতিপক্ষের জন্য খুবই বিপদের কারণ হয়ে যাবে। সেই সাথে দিনে দিনে অভিজ্ঞ হওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে ভিড়িয়েছে এই রংপুরের ডেরায়। সর্বোপরি রংপুর টিমটা এবারও বাজিমাত করতে পারে বিপিএলের এই আসরে। সবচেয়ে আশাজনক জায়গা, এই ফ্র্যাঞ্চাইজিটা যেমন দীর্ঘদিন তাদের সুনাম রেখেছে, আশা করছি এবার মাঠের ক্রিকেটেও রংপুর রাইডার্সকে দেখা যাবে অনবদ্য সেরা একটা ফ্র্যাঞ্চাইজির ভূমিকায়।